আই হোপ যে এরপরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো ওকে চিনি প্রথম থেকে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফরম্যাটে। সো ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজড। দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার দেবো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না। এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছে ওর ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। এবং শান্তর এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আই থিঙ্ক আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি, তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে, বিকজ ওর আরও ভালো খেলার সামর্থ্য আছে। আমার মনে হয় আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে, জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে ঢোকে না। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে বিকজ বিজয় কিন্তু আনামুল হক বিজয় আর কি, ও কিন্তু ফার্স্ট ক্লাসেও কিন্তু বেশ ভালো রান করে। লাস্ট ইয়ারে মনে হয় সম্ভবত নাম্বার 3-তে ছিল ফার্স্ট ক্লাসে, 700 বেশি রান। সো ইটস নট দ্যাট যে অনলি সাদা, আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল। সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে। সো এই জন্যে হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হয়েছে। বাট একটা তো ব্যাপার আছে যে ও টেস্ট ম্যাচ লাল বলে যে ডোমেস্টিকের এইটা ফর্মটা তৃপ্তি ছিলই, এবং আমার মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক স্পোর্ট উইকেট বানাবে, যেখানে রেজাল্ট আসতে পারে, এটা আমার এক্সপেকটেশন ছিল। বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধাটা নিতে, বাট অ্যাজ ইউজুয়াল গল টেস্ট ম্যাচে তেমনই ছিল। এবং এই উইকেটে আসলে রেজাল্টটা যদি 6 দিন খেলে তো তাহলে হয়তো হতে পারতো। 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট। যদিও শেষের দিকে 4 উইকেট পরে মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুলের সামনে ব্যাটিং করছিল, তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারতো। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে তা আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না। বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি, উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। আর যেটা বরং আমাদের মোরাল ভিত্তি, যেটা আমি বেশি স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে অল আউট করতে পেরেছি। বিকজ আমরা যখন ফার্স্ট ইনিংসের পরে শ্রীলঙ্কা যে স্টার্ট করেছিল, যদি ওরা 550-600 রান করে ফেলতো, তাহলে তো আমরা উল্টা আন্ডার প্রেশার করতাম। এবং এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার, আমরা সেটা করতে পেরেছি, উইচ ইজ গুড। এবং শেষের দিকে 4 উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টরি। সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন আই এম স্যাটিসফাইড। এবং এই টেস্ট ম্যাচটা মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। সময় আসলে খুব একটা ছিল না, এবং বৃষ্টির যেহেতু একটা কনসার্ন ছিল বারবার খেলার, খেলা কিন্তু অনেকটা, এটা তো 5 দিন খেলা হয়নি, অলমোস্ট আমরা বলবো যে 4.5 দিন খেলা হয়েছে। বিকজ বৃষ্টি অলমোস্ট হাফ ডে বেশি নষ্ট করেছে। এবং তখন কিন্তু ওভার ছিল, ওই সময় যদি শান্ত এবং মুশফিক আউট হয়ে যেত, তাহলে কিন্তু উল্টা আমরা আন্ডার প্রেশারে পড়তাম। তো আমার মনে হয় যে সুযোগটা এখন তো আসতে পারে, সুযোগটা হয়তো নিতে পারতাম। বাট আমার কাছে মনে হচ্ছে যে সকালের উইকেট দেখে আমারও মনে হচ্ছে যে উইকেটে আসলে কতটা বেশি খুব একটা ব্রেক করেনি। এবং পঞ্চম দিনে যেরকম হয়ে থাকে টেস্ট ম্যাচ, ওরকম উইকেট হয়নি। সেরকম উইকেট আসলে টার্গেট কতটা দিবে এটা বড় কনসার্ন থাকে। আমার মনে হয় স্টিল দে ট্রাইড, আই থিঙ্ক দে ট্রাইড। আমার মনে হয় না যে আগে ডিক্লেয়ার করলে খুব বেশি চেঞ্জ হতো। দেখুন, যদি মিরাজ ফিরে আসে, আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসএসসি খেলে না, সাধারণত খেলে না। সো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে, সেটা খুব সমস্যা হবে না। বিকজ মিরাজ ইজ ক্যাপেবল অফ ফুল টাইম ব্যাটসম্যান। হি উইল লার্ন। দেখুন, গল টেস্টে যেরকম উইকেট ছিল, যারা হাই পেস তাদের বলে ব্যাট করানোটা সহজ, যারা হাই পেসে বল করে তারা একটু শর্ট লেন্থ বল করে। গল পেসের উইকেটটা, গলের টেস্টের উইকেটটা যেমন ছিল, এই ধরনের পেস আসলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়।
সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আমি বলবো। শ্রীলঙ্কাও কিন্তু অত কুইক বলার খেলায়নি। সো এরকম উইকেট আসলে যারা খুব গতিতে বল করে তাদের আসলে খুব একটা সুযোগ থাকে না, বরং তাদের বলে ব্যাট করা সহজ হয়। সো ইজ ফাইন। আমার মনে হয় যে এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেটা সে শিখবে। ইজ এ অ্যাসেট আমাদের জন্য, এবং আই থিঙ্ক ভবিষ্যতে ভালো করবে। জাস্ট স্টার্টেড, সো আই থিঙ্ক উই শুড কনসিডার হিম।